যে সামনে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী জড়ো হয়েছেন। তারা দাবি তুলছেন যে ঢাবিতে ভর্তি পরীক্ষার একবারই সুযোগ রয়েছে, সেই সুযোগকে দ্বিতীয়বার করার জন্য কিন্তু তারা দাবি তুলছেন। কেন তারা দাবি তুলছেন সে বিষয়টি আমরা জানার চেষ্টা করব। ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে আমরা আজকে মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে এখানে এসেছি। আমরা সকাল থেকেই ঢাবির প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়েছিলাম মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য, এবং একটু আগে মানে জোহরের নামাজের ঠিক পরপরই আমরা মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য ওনার রুমের সামনে এবং ওনার দেখাও পেয়ে যাই। এখন আমরা যেই বিষয়ে সাক্ষাৎ করতে গেছিলাম যে এই যে উনি আমাদেরকে গতবার সাক্ষাতের সময় বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সেকেন্ড টাইম চালুর যে বিষয়টা, এটা একটা আইনি বিষয়, এটা নাকি আইনি জটিলতা আছে, এই জন্য আমাদেরকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া লাগতে পারে। তো আমরা একজন সুপ্রিম কোর্টের আইনজীবীর কাছে যাই, তো তিনি বলেন যে এটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের ব্যাপার, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তার নিজস্ব কিছু স্বাধীনতা আছে। হাইকোর্ট সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর হস্তক্ষেপ করতে পারবে না। তো এই বিষয়টা আমরা অবহিত করার জন্য মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে যাই এবং আমরা তাকে বিষয়টা জানাই। কিন্তু মাননীয় উপাচার্য মহোদয় আমাদের কথা শুনলেও ওনার পাশে থাকা একজন প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে ওনার কাছে ঘেঁষতে দেননি। উনি প্রচণ্ড রাগারাগি করে আমাদেরকে অপমানিত করে কথা বলেন এবং তিনি আমাদেরকে হুমকি দেন যদি আমরা উপাচার্য মহোদয়ের সাথে আবার দেখা করতে আসি তাহলে নাকি ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে নাকি তিনি আমাদের উপর খেপিয়ে দেবেন, লেলিয়ে দেবেন। এইভাবে তিনি আমাদেরকে হুমকি প্রদর্শন করেন সরাসরি এবং আমাদেরকে সেখানে বের করে দেওয়ার চেষ্টা করেন। জি দর্শক, যেমনটা শুনছিলেন যে তারা শিক্ষার্থীরা কিন্তু ঢাবির যে প্রশাসন রয়েছে তাদের সাথে কথা বলেছেন তাদের এই সেকেন্ড টাইম চালুর জন্য, সেকেন্ড টাইমের বিষয়ে। তো আমরা তাদের কাছ থেকে আরও জানতে চাবো যে তাদের আজকের পরে কোনো কর্মসূচি থাকছে কিনা। আমরা আজকের পরে কর্মসূচি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত খুব শীঘ্রই নিব। তবে আমরা গতকাল যখন কর্মসূচি দিয়েছিলাম তখন আমাদেরকে দাবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বারবার বাধা দিয়েছে। তারা বারবার এসে এবং তারা আমাদেরকে, যেটা আমাদের মৌলিক অধিকার যে আমরা আমাদের দাবি জানাতে পারবো, কিন্তু সেখানে আমরা আমাদের দাবি জানাইতে পারতেছিলাম না এবং বারবার আমাদেরকে বাধা দেওয়া হচ্ছিল। কিন্তু আমরা অতি শীঘ্রই নতুন করে সিদ্ধান্ত নিব যে সামনে আমরা কি কর্মসূচি দিব। আপনার এই দাবি তুলতে এসে কি কোনো ধরনের হুমকির মুখে পড়ছেন কিনা? হ্যাঁ, আমরা গতকাল এসেছি, সারাদিন ছিলাম, তখন ডাবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে তার কিছু শিক্ষার্থী নিয়ে এসে ডাবির কয়েকজন শিক্ষার্থী আমাদেরকে হুমকি দিয়েছে এবং আমাদের একজন সহযোদ্ধাকে গায়ে হাত প্রহার করেছে এবং নোংরা ভাষায় কথা বলেছে। দর্শক, আমরা যেমনটা শুনছিলাম যে এখানে যারা অবস্থান করছিলেন, যারা কর্মসূচি পালন করছিলেন ঢাবিতে সেকেন্ড টাইম চালুর এই দাবিতে নিয়ে, সেই দাবি তুলতে গিয়ে কিন্তু তারা এক ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি তুলছেন এখানকার যারা অবস্থান করছেন সেই শিক্ষার্থীরা। আমরা আরও একজন আন্দোলনকারীর সাথে আরেকজন অবস্থান কর্মসূচিকারের কথা বলার চেষ্টা করবো। আবার সম্মতি দিবে বলে ইয়েটা ছিল আর কি, কিন্তু প্রশাসন বলে যে তোমাদের লয়ার নিয়ে আসো, তোমাদের আইনজীবী নিয়ে আসো, তোমাদের আইনজীবীদের সাথে আমরা কথা বলি, সেই করে আমরা আর আজাদ দেখি আর কি করা যায় এটাই। দর্শক, আমরা জানছিলাম যে তারা তাদের যে পূর্বঘোষিত নিয়ে কিন্তু তারা কিন্তু আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো। যে প্রক্টর বা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনের, তারা হচ্ছে আমাদেরকে এভাবে থ্রেট দেয় যে তোমাদের উপর আমাদের ছেলে পেলে হচ্ছে ক্ষেপে আছে। কেন? আমরা কি করেছি যে আমাদের উপর তারা ক্ষেপে থাকবে? আমরা কি এখানে এসে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেছি? আমরা কি এখানে ভাঙচুর করেছি যে আমাদের উপর তারা ক্ষেপে থাকবে? তারা আমাদের মানে রীতিমতো হুমকি দিচ্ছে যে তোমাদের উপর কোনো একটা হামলা আসতে পারে, মানে এমন ধরনের কথা তারা বলতে চাচ্ছিল। এর আগেও যখন আমরা হচ্ছে 8 তারিখে স্মারকলিপি জমা দিয়েছিলাম, 8ই সেপ্টেম্বর, সেদিনও হচ্ছে আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বাধা আসছিল, আমাদেরকে ভিসি স্যারের সাথে দেখা করতে দেয় নাই। তারপরে আমরা 9 তারিখে অনেক কষ্ট করে অনেকক্ষণ ওয়েট করে তার হচ্ছে শিডিউল ম্যানেজ করে দেন হচ্ছে আমরা তার সাথে কথা বলতে পারছি। সেদিন হচ্ছে প্রক্টর স্যার আমাদেরকে দেখা করতে দেন। জি দর্শক, যেমনটা শুনছিলাম এখানে যারা আন্দোলন করছেন, যারা অবস্থান করছেন ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে, তারা বলছিলেন যে তারা ঢাবির যে প্রশাসন রয়েছে তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে কিন্তু তারা এক ধরনের হুমকির মুখে লেলিয়ে দিচ্ছেন বলে বলছিলেন এখানে যারা অবস্থান করছেন তারা। তো ঢাবি থেকে রাজু ভাস্কর্যের সামনে থেকে যে ঢাবিতে সেকেন্ড টাইম চালুর এই ছিল সর্বশেষ তথ্য। পরবর্তী কোনো তথ্য নিয়ে ঢাকা টাইমস ফেসবুক লাইভে আবারও যুক্ত হব। ততক্ষণ নাগাদ ঢাকা টাইমসের সঙ্গেই থাকুন।